আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পরিমিতির ধারাবাহিক ক্লাসগুলার আজকে আমরা চতুর্থ ক্লাস টা হচ্ছে করব। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আর হ্যাঁ, এই ক্লাস করার সময় তোমরা কিন্তু অবশ্যই খাতাপত্র সাথে রাখবা। বিশেষ করে যারা দুর্বল তারা কোনোভাবেই খাতাপত্র ছাড়া এমনি এমনি দেখবা না। যখন দেখবা তখন আমার সাথে সাথে অঙ্কগুলা করবা, তাহলে দেখবা যে অঙ্কগুলা খুব সহজে হয়ে যাবে। তোমাদের আর সেকেন্ড টাইম হয়তো করা লাগবে না। আমি যথেষ্ট সহজ করে অঙ্কগুলা করেছি। আচ্ছা, যারা আগের ক্লাসটা দেখো নাই তারা নিচে আমার লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা ক্লিক করে আগের ক্লাসটা দেখে আসো, তাহলে পরের ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য সাথেই থাকুন। ওকে, চলো স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা, এবার চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কটা ছিল উদাহরণ 7। ওকে, উদাহরণ 7। ওকে, উদাহরণ 7-এ একটা সৃজনশীল অঙ্ক আছে। এটা উদাহরণের শেষ অঙ্ক। যে প্রদত্ত চিত্রের আলোকে ক খ গ একটা প্রদত্ত একটা চিত্র দেওয়া আছে, এরকম একটা চিত্র। এরকম একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটা 15 সেন্টিমিটার দেওয়া আছে, এই বাহুটা 25 সেন্টিমিটার দেওয়া আছে। নাম দেওয়া আছে এখানে এ বি সি। এখান থেকে মাঝখান থেকে একটা দাগ আছে, এটা হচ্ছে সমকোণ, এমনভাবে আছে সেটা সমকোণ, এবং এটা হচ্ছে ডি। ওকে, এই হচ্ছে চিত্র দেওয়া আছে। এখন ক নম্বরে বলতেছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে এখন এই ক তুমি নির্ণয় করবা কি করে? ক হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, এই যে এই বাহুটার দৈর্ঘ্য এখন আমার বের করতে হবে। তাহলে এখন এটা তো হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটাও দেওয়া আছে, এটা সমকোণী ত্রিভুজ। তো এক বাহু আর এক বাহু, দুই বাহু দেওয়া আছে, তাহলে আর এক বাহু বের করা তো কোনো ব্যাপারই না। একবারে পিথাগোরাসের সূত্র ফেলে দিলে হয়ে যাবে। পিথাগোরাসের সূত্রে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তো সেক্ষেত্রে তুমি আগে উপরে একটু লিখতে পারো যে পিথাগোরাসের সূত্র থেকে পাই, বা এবিসি একটু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ পিথাগোরাসের সূত্র থেকে পাই। এটা লিখলে ভালো, না লিখলেও অতটা সমস্যা নেই। এখন মানগুলো বসাই দিই। যে এ বি এর মান 15, বিসি এর মান জানা নাই, বিসি থাক, আর এসি এর মান হচ্ছে 25 স্কোয়ার। বা তাহলে এখন আমার বিসি স্কোয়ার এদিকে থাকলো, 15 স্কোয়ারটা, এই যে এই 15 স্কোয়ারটা ওদিকে সরাই দিই, তাহলে হচ্ছে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। ওকে, তারপরে আমি এখন এটা ক্যালকুলেশন করব। বিসি স্কোয়ার সমান 25 হচ্ছে 625, আর 15 হচ্ছে 225। ওকে, এখন এই দুটার স্কোয়ার করে বিয়োগ করলে হয় হচ্ছে 400। ওকে, তারপরে বা এবার হচ্ছে বিসি স্কোয়ার, এই স্কোয়ারটা এদিকে না দিয়ে এদিকে এসে আমি এখন রুট করে দিব। রুট করে দেওয়ার পরে তাহলে হচ্ছে বা বিসি সমান কী হয়ে যাবে? বিসি সমান 20। এটা আমার বের হয়ে গেল। তার মানে এই অংশটা আমি হচ্ছে 20 বের করে ফেললাম। 20, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। এর পরের অংশ হচ্ছে বিডি এর খ নম্বর। খতে বলছে হচ্ছে বিডি এর মান নির্ণয় করতে। খ হচ্ছে বিডি কত, বিডি হোয়াট, বিডি ইকাল টু হোয়াট। এই যে আমাকে এই যে এইটা বের করতে হবে, এই বিডি হোয়াট এটা বের করব। এখন এটা কিভাবে বের করা যায়? একটু চিন্তা করে দেখো যে এটার কোনো অপশন আছে কিনা। এটা তো আমার সমকোণী ত্রিভুজ, এর 3 বাহুই আমি পেয়ে গেছি। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা মাঝের বিন্দু না। এটা কিন্তু মাথায় থাকে যেন, এটা যেন চিত্রে দেখে মনে হচ্ছে যেন এই ডি হচ্ছে মাঝখানের বিন্দু। আমারটা তো দেখে মনে হচ্ছে না, কিন্তু বইয়ের চিত্র দেখলে মনে হতে পারে এটা মাঝের একটা বিন্দু, এসি এর মধ্যবিন্দু। তাহলে 25-এর মাঝে 12.5 করে দিলে কিছু একটা করা যেতে পারতো। যদি এটা মধ্যবিন্দু বলে দিত তাহলে এটুকু আমি 12.5 লিখে তখন এটা তো সমকোণী ত্রিভুজ, এটা 20, এটা 12.5, তখন পিথাগোরাস দিয়ে এটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু এটা মাঝের বিন্দু না, তাহলে আমি এটা 12.5 আর বলতে পারতেছি না। তাহলে এখন কি করা যায়? এখন অন্য কোনো পদ্ধতি আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো একটা ভালো পদ্ধতি আছে। পদ্ধতিটা কীরকম? যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত?
এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ওই যে আমাদের সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা ভূমি, এটা উচ্চতা। আবার আমি যদি ওইভাবে না বলে আমি ওই যে প্রথম ক্লাসে যেটা বলেছিলাম যে ত্রিভুজ তো এটাই যে ভূমি হবে তা তো না, এটাও তো ভূমি হতে পারে। যদি এটা ভূমি হয়, এই যে উচ্চতা দেওয়া আছে এটা তো লম্ব, তার মানে একটু উচ্চতা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রেও আমি লিখতে পারি যে এরকম যে হাফ গুণ ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে বিডি। ওকে, এখন দেখো যে এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো এরা তো হচ্ছে পরস্পর সমান, কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল সমান তো হবেই। তাহলে তুমি এখন প্রশ্ন মতো দিয়ে সহজে এভাবে হাফ বিসি এবি সমান হাফ এসি বিডি এভাবে লিখতে পারো। এইবার একটু ক্যালকুলেশন করে দেখো, এই যে এ পাশ থেকে হাফ এবং হাফ বাদ দাও। এবার মানগুলো বসায় দাও। বিসি এর মান কত আমার জানা 20, এবি এর মান কত সেটাও জানা 15, এসি এর মান কত সেটাও জানা 25, আর বিডি এর মান কত এটাও জানা, বিডি এর মতো থাকলো। তাহলে এখন আমরা এই 25টা দিকে নিয়ে এসে নামায় দিই, 15 ভাগ 25 সমান বিডি। ওকে, এখন যদি আমি একটু কাটাকাটি করি, ক্যালকুলেশন করলে এই বিডি এর মান পেয়ে যাব। বিডি এর মান কত হবে? 12 হবে। এটা ক্যালকুলেশন করলে এটা তো গুণ করে 25 দিয়ে ভাগ দিলে 12 হয়ে যাবে। এই যে বিডি এর মান 12 পেয়ে গেলাম আমি, এই মানটা 12 হয়ে গেল। ওকে, এই হচ্ছে খ নম্বর শেষ হয়ে গেল। ওকে, খ নম্বর শেষ। এখন আমরা যাব গ নম্বরে। গ নম্বরে বলেছে যে ত্রিভুজ এ বি ডি, তার মানে এটা ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বি সি ডি, এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। এই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তার মানে আমাকে আলাদা আলাদা করে এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য খুব বেশি কষ্ট করা লাগবে বলে মনে হচ্ছে না। কারণ তোমার বেশ কিছু জিনিস জানা আছে। আচ্ছা, তোমাকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে তুমি কি করবা? তোমার দেখো, আমি তোমাকে আগে বলি যে এইটা তো হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি ডি, এটা তো ডেফিনেটলি সমকোণী ত্রিভুজ। তো এক বাহু 12 দেওয়া আছে আর এক বাহু 15 দেওয়া আছে, তাহলে এডি বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে সেই এডিটা বের করে আসি আগে। তাহলে আমি গ নম্বর দিয়ে যে ত্রিভুজ এবিডিএ, এবিডিএ হচ্ছে কোণ ডি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি যেরকম বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, এটা লেখার সুযোগ আছে। এখন বিডি এর মান কত? বিডি এর মান দেওয়া আছে। বিডি এর মান হচ্ছে যে আমরা একটু আগে পেলাম 12 স্কোয়ার, আর এডি এর মান আমার জানা নাই, এডির মান এডির মতোই থাক, আর এবি এর মান জানা আছে 15। ওকে, সেখান থেকে আমি এডি স্কোয়ার সমান কত বের করলাম? 15 স্কোয়ার বিয়োগ 12 স্কোয়ার। তাহলে আমার মান কত বের হলো? এটা হচ্ছে এডি স্কোয়ার সমান, এখানে এটা হচ্ছে 225 আর এটা 144 বিয়োগ করলে হচ্ছে 81, তাহলে হচ্ছে 81 বা এডি সমান হচ্ছে 9। ওকে, খুব সুন্দরভাবে বের হয়ে গেল। এখন তাহলে অতএব এই যে আমি এই চিত্রটা আবার দেখাই, এই যে এডি সমান 9 বের হয়ে গেল। এডি সমান 9 বের হয়ে গেল। এখন দেখো এ ডি বি, এটা না সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ধরো ভূমি আর এটা ধরো হচ্ছে উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিলে
আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তাহলে আমি এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফলটা লিখতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হচ্ছে বিডি। তাহলে কি দাঁড়ালো, হাফ গুণ এডি এর মান কত 9 আর বিডি এর মান কত 12। তাহলে আমি যদি হিসাব করি, এটা যদি কেটে দিই 6 নাম 54 বর্গ সেন্টিমিটার। ওকে, একই কাজ আমার তো বলেছিল যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল এর অনুপাত। তাহলে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বের করে ফেলেছি, এখন এইটার পালা। তো এটা যদি 9 হয় তাহলে এটা কত? এটা ডেফিনেটলি 16 বোঝাই যাচ্ছে, কারণ এটা এখন আমাকে এই যে টোটালটা 25 বিয়োগ 9 তাহলে 16। এটা তো 16 বের করে ফেললাম। তাহলে আমাকে এইটা কাজটা তাহলে একটু আগে করে আসতে হবে, যে ত্রিভুজ বিসিডিএ সিডি সমান 25 মাইনাস 9 সমান হচ্ছে 16। তাহলে এখন এটা কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি, এটা একটু লিখে রাখি তাহলে ভালো হবে। তাহলে এখন পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই, যে হচ্ছে এই যে আমরা সূত্র লিখব যে ডিসি স্কোয়ার। আচ্ছা, এটা পিথাগোরাস দিয়ে তার দরকার নাই। হ্যাঁ, পিথাগোরাসের তার কোনো দরকার হচ্ছে না, কারণ তো আমি এটা ভূমি, এটা উচ্চতা, আমি তো এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আমি তো এই 16টা আবার আমি পিথাগোরাস দিয়ে বের করতে যাচ্ছিলাম, কিন্তু এটা শুধু বড় হয়ে যেত। তাহলে এখন আমি এটা কি করতে পারি, যে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে হাফ গুণ ভূমি কত, ডিসি কত 16 আর বিডি কত 12। ওকে, তাহলে এটা কাটলে 8, তাহলে কত হয় 8 12 96। ওকে, এত বর্গ সেন্টিমিটার। এখন ওরা বলেছে যে আমাদের কিন্তু আসলে দুইটার ক্ষেত্রফল চাইনি, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে আমাকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে এইভাবে লিখি যে ত্রিভুজ ক্ষেত্র এবিডি ইষ্ট ত্রিভুজ ক্ষেত্র বিসিডি, এটা সমান কি লেখা যায়? এদিকে হচ্ছে 54:96। এখন তুমি যদি এটা একটু কাটাকাটি করো তাহলে কি দাঁড়ায়? কাটাকাটি করলে দাঁড়ায় হচ্ছে কত দিয়ে তুমি উভয় পক্ষকে ভাগ দিতে পারো। কত দিয়ে যায়? 6 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই, তাহলে এটাকে যদি 6 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে হচ্ছে 6 নাম 54, আর এটাকে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 দিয়ে ভাগ দিলে 16। হ্যাঁ, 6 দিয়ে ভাগ দিলে 16 হয়। এই হচ্ছে আমার উত্তর বের হয়ে গেল। এইটাই হচ্ছে আমার মেইন কোশ্চেনে ছিল, যে দুইটা ত্রিভুজের অনুপাত, আমার দুইটা ত্রিভুজের অনুপাত বের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীর অঙ্কগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা চলে যাব। অনুশীলনীর অঙ্কগুলো খুবই সহজ, মানে এই যে আমরা যে অঙ্কগুলো করলাম এটার থেকে অনুশীলনের অঙ্ক আরও একটু বেশি সহজ। আমরা যে 16.1 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্ক, যে অঙ্কটা আগে পড়ি, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপর বাহুর 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, মানে বিষয়টা এরকম, যে ওই যে আমি বলি আগে চিত্র আঁকায় ফেলবো, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ 25, এটা 25 আমাকে বলে দিছে। এর একটি বাহু অপরটির এত অংশ। তো মনে করো যে এটা হচ্ছে সেই এক বাহু, হ্যাঁ, ধরে নাও এটা সে হচ্ছে এক্স। ওকে, তাহলে অপর বাহুর, তাহলে এই বাহুটা কত হবে? তাহলে এটা হচ্ছে এক্স এর 3/4। এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমি এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমি পিথাগোরাস ফেলতে পারি।
এটার স্কোয়ার, তারপরে এটা 3x/4 তার স্কোয়ার সমান এটা হচ্ছে 25 স্কোয়ার। ওকে, এখন এটাকে তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করে তুমি কিভাবে করবা, যে ক্যালকুলেশনটা এক্স স্কোয়ার এটা কত হয়, এটা 9x² / 16। এই যে আমরা জানি যে এরকম ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকলে সব কটার উপর স্কোয়ার দিয়ে দিতে হয়, 4-এর উপর স্কোয়ার দিয়ে দিতে হয়। আর এটা কত হয় 625। তারপরে যদি আমি এটা লসাগু করি তাহলে কত হয় 16, এদিকে তাহলে হয় 16x² আর এদিকে 9x² সমান হচ্ছে 625। ওকে, তারপরে কি করা যেতে পারে, তারপরে হচ্ছে এই দুটো যোগ করা যেতে পারে, যোগ করলে কত হয় 25x², আর এটাও দেখি যে গুণ দেওয়া যেতে পারে, তাহলে হচ্ছে 16। তারপরে এই 25 দিয়ে দিকে এটাকে ভাগ দেওয়া যেতে পারে, 625 গুণ 16 ভাগ 25। তারপরে কি করা যেতে পারে, তারপরে এইটা একটু কাটাকাটি করে গুণ করে, অর্থাৎ এটা একটু গুণ করে 25 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 400। তাহলে x সমান কত হবে √400। তাহলে অতএব x সমান 20। এই হচ্ছে আমার বের হয়ে গেল। এই যে এক বাহু অঙ্কটা ছিল যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, আমার বের হলো এক বাহু। তাহলে অপর বাহু কত, তাহলে অপর বাহু এটা তো আমরা খুবই সহজ। অপর বাহু হচ্ছে ওই যে অপর বাহু তো এটা ছিল, এই জায়গায় এক্সের জায়গায় আমি মানটা বসাই দিলে হয়ে যাবে 20 × 3/4, এটা কেটে দিলাম, তাহলে 5, এটা হয়ে গেল 15 সেন্টিমিটার। খুবই সহজ একটা অঙ্ক, মানে অতিরিক্ত মাত্রা সহজ অঙ্ক। এই অঙ্কগুলো 2 মার্কের কোশ্চেন হিসাবে থাকতে পারে। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা শিখি। আগে 2 নম্বর অঙ্কটা তাহলে পড়ি। 2 নম্বর অঙ্কটা কি বলছে, যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। ওকে, দেখো আমি এইটুকুই পড়েছি, এইটুকু ছবি আঁকি যে কি 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। এইটা মনে করো সেই দেওয়াল, এটা দেওয়াল, আর এটা হচ্ছে আমার সেই গ্রাউন্ড, এটা হচ্ছে আমার মাটি। ওকে, এটা হচ্ছে দেওয়াল। এরকম একটা 20 মিটার লম্বা একটা মই আছে। মনে করো এই যে আমি একটা মই আঁকাই এখানে। এটা একটা মই, এটা সুন্দর একটা মই হচ্ছে দেওয়ালের সাথে খাড়াভাবে লাগানো আছে। 20 মিটার লম্বা একটা 20 মিটার, এটা হচ্ছে 20। মনে করি যে মইটা হচ্ছে এই যে এবি হচ্ছে মই। ওকে, এখন তারপরে বলতেছি যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তার মানে এই যে গোড়া আছে এটা এদিকে সরাতে হবে, তাহলে সরালে উপর থেকে তো ডেফিনেটলি নামবে। তা আমি মইটা মনে করে এভাবে সরাই দিচ্ছি, ঠিক আছে, মইটা এভাবে সরাই নিলাম। মইটা কতটুকু সরালাম আমি জানি না, এই মনে করো ডি 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 পজিশনে আমি মইটা নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আমি কতটুকু সরিয়েছি জানি না, কিন্তু এমনভাবে সরাতে হবে যেন এই যে উপরের এইটুকু যেন হচ্ছে 4 মিটার হয়, 4 মিটার হয়, ঠিক আছে। এটা ধরো এটা সি পজিশন, ঠিক আছে। আচ্ছা, এমনভাবে সরাতে হবে যেন 4 মিটার নামে। এখন বলতেছে যে কতটুকু সরালে, তো মনে করো যে x মিটার সরাই দাও তুমি, তাহলে ওটুকু নামবে। এখন তুমি এটার সমাধান কি করে করবা, যে x এর মানটা তুমি কিভাবে বের করবা। তো এটা তো খুব সহজ। আচ্ছা বলো তো, এখন এই বিসির মান, এই যে বিসির মান, এই মানটুকু কত হবে। খুব সহজ, বিসির সমান টোটালটা হচ্ছে 20, আর ওদিক থেকে নেমে এসছে 4, তাহলে -4, তাহলে থাকলো কত 16। তাহলে এই জায়গাটুকু হচ্ছে 16। ওকে, এই জায়গাটুকু 16। এখন মই তো এটা এই দৈর্ঘ্য কি দেওয়া আছে, সিডি কি দেওয়া আছে, সিডি কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে 20। ওরা বলেই দিছিল মই কিন্তু 20 মিটার লম্বা মই। আমি তো মই সরিয়েছি জাস্ট, আর তো কিছু করিনি। মইয়ের দৈর্ঘ্য তো আর কমায়নি, জাস্ট সরাই নিছি। এখন তো তাহলে তুমি পিথাগোরাস ফেলে দাও। এই যে তাহলে হচ্ছে এই যে এই বাহু স্কোয়ার সমান এই বাহু স্কোয়ার, তার মানে এরকম 16² যোগ x² সমান 20², ব্যাস শেষ। সেক্ষেত্রে তুমি আরও কিছু গুছায় লিখবা, তাহলে হয়ে যাবে। তাহলে x² সমান 20² বিয়োগ 16², তাহলে x সমান কত হবে, x² সমান এই দুটা গুণ স্কোয়ার করে বিয়োগ করলে কত আসে, 144 আসে। তাহলে x সমান কত হয় 12। এই যে আমার 12 মিটার, আমার উত্তর এটাই, যে 12 মিটার যদি আমি সরাই তাহলে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাই। অর্থাৎ 12 মিটার সরালে ওদিকে হচ্ছে 4 মিটার নেমে আসে।
ওকে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন আবার পরবর্তী অঙ্কগুলো শিখব। তোমরা আমার সাথেই থাকো। আশা করি প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে বুঝিয়ে শেষ করে দিব। পরে সৃজনশীল অংশও করাবো। তোমাদের কোশ্চেন যা থাকে তা হচ্ছে আমার ফেসবুক পেজে যে তোমরা কমেন্ট করতে পারো, ইউটিউবেও কমেন্ট করতে পারো। যেভাবেই হোক তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।